গরম গরম সিঙ্গারা বাড়িতে বানিয়ে খেলে মজাই আলাদা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আজকে সিঙ্গারা বানাবো, তার জন্য আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে তারপর ময়দাতে তেল, একটু ঘি আর লবণ দিয়ে তারপর মেখে যে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর একটু ঢাকনাটা খুলে একটু মেখে তারপর এই যে মাখছি, ভালোভাবে মেখে তারপর আমি ঢেকে তারপর চলে যাচ্ছি, মানে এর জন্য ভিতরে দিব, তার জন্য একটু ভাজি করব। তো পেঁপে আনতে গিয়েছি, আমাদের গাছেরই পেঁপে। তো পেঁপে ছিঁড়তে গেছি, পেঁপে ছিঁড়ে তারপর নিয়ে আসছি, এনে তারপর ওই যে ধুয়ে কাটছি, ছোট 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 করেই কাটছি, ভাজি তো তার জন্য। তো পেঁপে আর আলু এর ভিতরে দিব, পেঁপে আর আলু। তো এই যে আমার কাটা, এই যে ধুয়ে আমি রাখছি, যে এখানে পেঁপে, আলু, আর এখানে ধনিয়া পাতা আর মরিচ। তো এই যে আমি এখন ঘি দিয়ে মানে ভাজিটা করব, আজকে ঘি দিয়েই করব। সামান্য সয়াবিন তেল দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর পেঁপে দিয়ে এই যে আমি এখন তো এই যে এখন আমি নেড়ে চেড়ে এই যে ভাজিটা আমি রান্না করছি। এই যে ভাজিটা প্রায় হয়ে আসছে, তাই আমি এই ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এই যে নামিয়ে নিয়েছি। এখন আমি যে মানে ওই যে ঢেকে এখন আমি ওই যে মানে সিঙ্গারার জন্য গুল গুল করে এই যে সিঙ্গারা বানাচ্ছি এখন আমি। এই যে বানাচ্ছি, এর ভিতরে আমি ভাজিটা দিব, একটু সামান্য জল দিয়ে আমি যাতে মানে ছুটে না যায় এর জন্য জল দিয়ে আমি নিয়েছি সাইডে দিয়ে। তো আমি ভাজিটা ভিতর দিকে একটু ভালোভাবে দিয়েছি। তো এখন জল দিয়ে আমি এই যে এটা জোড়া লাগিয়ে দিব। তো এই যে জোড়া লেগে গেছে। এখন আমি কি করব, এই যে আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো ভেজে নিব। তো এর জন্য তেল, এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে আমি এখন ভেজে নিব। এই যে আস্তে আস্তে মানে জালটা আস্তে আস্তে দিতে হবে, না হলে যে আমার একটু প্রথমের দিকে বেশি জাল জ্বলে গিয়েছিল, তাই একটু লেগে গিয়েছে, বা লেগে কি মানে একটু পরে নি, মানে কালারটা যেন কেমন হয়েছে। আস্তে আস্তে জাল দিলে কালারটা আরও সুন্দর আসে, ভালো আসে, ভিতর দিকটাও সুন্দরভাবে হয়। তো মানে সিঙ্গারা বানালে কি জাল আস্তে আস্তে দিতে হয়, চুলার জাল মানে মিডিয়াম থাকতে হয়। এই যে আমার একটু জাল, তো এই যে বানানো শেষ, মানে ভাজা শেষ। তো সব দেখেন তো কত সুন্দর হয়েছে, সস দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি নিয়েছি, তো মানে ডেকোরেশন করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।